দ্বিজেন্দ্রলাল রায়ের একটা গানের কথা আমার খুব মনে পড়ে যে দেশাত্মবোধে গানটা এটা বলেছিল যে এমন দেশটি কোথায় খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। তো সেই গানটার কথা আজকে মনে পড়ে গেল এই মরিয়মের ঘটনার জন্য এবং আনুষঙ্গিক আরও ঘটনা কেন্দ্র করে। তো আপনারা এখন পর্যন্ত এই মরিয়মকে বাঁচানোর জন্য বিদেশে চিকিৎসা করানোর জন্য এখানে 10 লক্ষ টাকা আছে, যেই টাকা সম্পূর্ণ দেশবাসী আপনারা দিয়েছেন। 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 5,000 টাকা, 20,000, বাকি 50,000 টাকা, এভাবে মিলে দেশবাসীর সাহায্যে এই টাকাগুলো হয়েছে মরিয়মের চিকিৎসার জন্য। এখন পর্যন্ত আপনারা 10,15,000 টাকা প্লাস সাহায্য করেছেন। তো এই গানটার কথা আসলে কেন বললাম, আমরা এমন একটা দেশের মানুষ, আমরা এমন একটা জাতি, এই জাতিকে নিয়ে আসলে অনেক কিছু বলা যায়। এই মরিয়মের একবার কিন্তু 2025 সালে আপনারা দেশবাসী ওর চিকিৎসার জন্য 10 লক্ষ টাকার মতো সাহায্য করেছেন। ভারতে 2বার অপারেশন হয়েছিল, ও ভারতে অপারেশনের ব্যর্থ হয়েছে এবং ও সুস্থ হয়নি। এখন যখন জানতে পারলাম ওর চিকিৎসা পৃথিবীর একটা প্রান্তে আছে, কিংবা অনেক দেশে আছে ভারত বাদ দিয়েও, যে চায়নার মতো দেশ আছে, বাকি যুক্তরাষ্ট্রে আছে। এখন যুক্তরাষ্ট্রে বাকি আমেরিকার মতো দেশে তো, বাকি জার্মানির মতো দেশে তো নিয়ে যাওয়া আসলে সম্ভব না। সেই কারণে আমাদের বাংলাদেশের খরচ অনুযায়ী ওর চিকিৎসার জন্য 24 লক্ষ 25 লক্ষ টাকার মতো লাগবে। এই মোটামুটি একটা জায়গায় আমরা চুজ করলাম চায়নাকে। এই যে মরিয়মের চিকিৎসা বিদেশের মাটিতে হবে, একবার ভাবতে পারেন যে আমরা কোন বাঙালি, আমরা কোন বাংলাদেশের মানুষ, যে আমাদের এই সন্তানটাকে আমরা পেটে ধরে নেবে কি জন্ম দেই নাই, অথচ এই সন্তানটার চিকিৎসার জন্য আমরা বাংলাদেশের মানুষ একত্র হলাম। এই ঘটনা শুধুমাত্র কিন্তু বাংলাদেশে না, মরিয়মরে যে 2বার আপনারা চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা দিয়েছিলেন 1 বছর আগে, আবার দিচ্ছেন। এরকম রাফসান নামের একটা বাচ্চার 2বার ভারত চিকিৎসার জন্য আপনারা তাকেও 10 লক্ষ টাকা প্লাস সাহায্য করেছেন। আবরার নামে একটা বাচ্চার জন্য আপনারা চায়নাতে চিকিৎসার জন্য এই 2026 সালে 25 লক্ষ টাকার মতো সাহায্য করেছেন। তো এই যে দেশবাসী সকলে একত্রিত হয়ে এই যে আপনারা কাজটা করেছেন, এটা আসলে কিন্তু অনেক উপর লেভেলের একটা গল্প। আমি যদি বলি, বিশ্বের অনেক দেশেই আসলে ফান্ডিং করে সোশ্যাল মিডিয়া থেকে বিদেশের মাটিতে চিকিৎসা হয়েছে। সেটা কোথায় হয়েছে? যেরকম ভারতে একটা বাচ্চার হয়েছে, তুরস্কে হয়েছে, তারপরে নিউজিল্যান্ডে হয়েছে, ইন্দোনেশিয়ায় হয়েছে। তাদের অঙ্কটা, বাকি তাদের দেশ আমাদের দেশের থেকেও কারেন্সিতে অনেক আগানো। এবং তাদের দেশের হিসাব আমি যদি বলি আপনাকে, যে তাদের দেশে যেরকম আপনার যে ইন্দোনেশিয়ায় একটা ঘটনা আছে, বিভিন্ন দেশের ঘটনা আছে, কখনো কখনো রোগীদের জন্য কখনো কার নিলামে তুলে দিছে, ঠিক আছে, তারপরে কার ওয়াশিংয়ের একটা ইভেন্ট চালু করেছে। তারপরে কোনো কোনো দেশ আপনার যে তারা এমন এমন কাজ করেছে যে ফুটবলাররা তাদের জার্সি নিলামে তুলেছে, তারা ফুটবল ম্যাচের আয়োজন করেছে, সেখানে টিকিট বিক্রি হয়েছে, সেই টিকিটের টাকা থেকে সেই তাদের দেশের মানুষের চিকিৎসা হয়েছে। কিন্তু বাংলাদেশে কি এরকম হয়েছে? না, বাংলাদেশে এরকম হয়নি। আপনার যে বাংলাদেশের সম্পূর্ণ মানুষের টাকা থেকে চিকিৎসা হয়েছে। এর আগেও বাংলাদেশের একটা বাচ্চার, উজাইফা নামের একটা বাচ্চার সম্ভবত সিঙ্গাপুরে অপারেশন হয়েছিল, তার চিকিৎসাটা কিন্তু বিদেশের মানুষের থেকেও ফান্ডিং করা হয়েছে। মানে বাংলাদেশের মানুষ বিদেশে থাকে এমন মানুষ না, বিদেশের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে বাকি বিভিন্ন এরকম চিকিৎসা হয়েছে। কিন্তু এই আবরার নামে একটা বাচ্চাকে নিয়ে যখন আমি চায়নার মতো দেশে গেলাম, চায়নার হাসপাতালে যখন গেলাম, তখন তারা আমার যাওয়ার আগেই আসলে তারা আমার সমস্ত ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও সব কিছুই তারা যাচাই বাছাই করে দেখেছে। কারণ একটা অসহায় মানুষ নিয়ে চায়নার মতো দেশে যাব, 25 লক্ষ টাকার ব্যাপার, আমরা যদি চিকিৎসার খরচ বহন না করতে পারি, সেই চিন্তাধারা থেকে তারা সব কিছু রিসার্চ করে আমাকে বলল যে তোমাদের বাংলাদেশের মানুষের সম্পর্কে তো ভুল ধারণা ছিল, আমরা ভুল জানতাম। আমাদের অনেক দেশের এয়ারপোর্টে আমাদের নীল পাসপোর্ট দেখলে আটকাই দেয় যে আমরা চোর বাকি বাটপার, এরকম একটা আমাদের মানে আমাদের নামের পিছনে একটা হ্যাশট্যাগ আছে। কিন্তু চায়নাতে যাওয়ার পরে ওই ডাক্তাররা যে ওনারা মানে এই যে 13 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেখাইতে হয়, চায়নাতে অনেক মানুষ চিকিৎসা নিতে এসে তারা হাসপাতালে বিল পেমেন্ট করে নাই। এই কারণেই মূলত তাদের হাসপাতালগুলোতে অ্যাডভান্স পেমেন্ট করতে হয় এবং অ্যাডভান্স ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় যে আপনার চিকিৎসা করানোর সামর্থ্য আছে কি না। সেই জায়গায় যখন মানে ওই ডাক্তাররা আমাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিল, আমি বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূরত্ব ঠেলে তাদের দেশের ঠিকানা পেলাম কোথায়, তাদের হাসপাতালে ঠিকানা পেলাম কোথায়। এই পদ্ধতিতে আসলে যে টাকাটা ম্যানেজ করা,
তারা দেখেছে, তারা বলছে যে মানে তাদের দেশের 1 টাকা আমাদের দেশে প্রায় 19 টাকার বেশি। তো তারা দেখেছে যে আমি 1 টাকা নিয়েও পোস্ট দিয়েছি, মানে 1 টাকা আবরারের জন্য সাহায্য পাঠিয়েছিল মানুষ, এই মরিয়মের জন্য 2 টাকা 5 টাকা 1 টাকা সাহায্য পাঠাইছে, সেই 1 টাকার পোস্টটা তারা দেখেছে। মানে চায়নার 1 টাকার 20 অংশের 1 ভাগ আমি মানুষের থেকে সাহায্য পাইছি, সেই সাহায্য নিয়ে চায়নার মতো দেশে গিয়েছি আবরারকে নিয়ে। কিন্তু আপনারা দেশবাসী যারা আমার ভিডিও দেখে রাফসানের 2বার বিদেশ চিকিৎসার জন্য টাকা দিয়েছেন, মরিয়মের এর আগেও 2বার চিকিৎসার জন্য টাকা দিয়েছেন, তারপরে আবরারের চায়না চিকিৎসার জন্য টাকা দিয়েছেন, এই টাকাগুলোর গল্প কিন্তু অন্যরকম। এখানে কোনো বিদেশি সংস্থার অর্থ নাই, কোনো মানে বিদেশি মানুষের সাহায্য নাই। বাংলাদেশের মানুষ বিদেশে থাকে, তারাও সাহায্য করেছে, সেটা বলবো না, কিন্তু সে তো বাঙালি, দিন শেষে সে বাংলাদেশি। তো এইভাবে যে আসলে টাকাগুলোর ম্যানেজ হয়ে যে চিকিৎসা হয়েছে, বাকি মরিয়মকে নিয়ে যে গল্প তৈরি হবে, আবরারকে নিয়ে কিন্তু চায়নার হাসপাতাল একটা ডকুমেন্টারি করেছে, আপনারা আমার এমডি শাকিল হোসেন পেজে চাইলে ঘুরে এসে দেখতে পারেন। এই মরিয়মকে নিয়েও একটা গল্প তৈরি হচ্ছে। চায়নার ইতিহাসে আবরার পৃথিবীর একমাত্র ব্যক্তি চায়নার ইতিহাসে যে অসহায় মানুষ এবং দেশবাসীর সামান্য 1 টাকা 5 টাকা 2 টাকা এরকম মিলে তার চিকিৎসা হয়েছে 25 লক্ষ টাকা খরচ করে। সেই টাকাগুলো আমার ভিডিও দেখেই আপনারা দিয়েছেন। মরিয়মের জন্য আবার এই 10 লক্ষ টাকা দিয়েছেন, এর আগে কিন্তু 10 লক্ষ টাকা দিয়েছিলেন, এবার 10 লক্ষ টাকা প্লাস দিয়েছেন। তো আপনারা এই 5 টাকা 10 টাকা করতে করতে এই বাচ্চাটার জন্য 20 লক্ষ টাকা 2বার এই জীবন বাঁচানোর জন্য দিয়ে দিলেন। এটা পৃথিবীর বিরল কাহিনী। ওই যে বললাম না, অনেক দেশ এর থেকেও বেশি টাকা খরচা করে চিকিৎসা করেছে, কিন্তু তারা কোনো ইভেন্ট তৈরি করেছে। কিন্তু বাংলাদেশের এই ঘটনা কোনো ইভেন্ট কেন্দ্রিক না, কোনো মানে খেলোয়াড় বাকি ঊর্ধ্বতন মানুষ, সরকার, এরকম কোনো সাপোর্ট পাওয়া যায় নাই অন্যান্য দেশ যেরকম পেয়েছে। আপনারা চাইলে এই মরিয়মকে নিয়েও আবার গল্প তৈরি হতে পারে। এই গল্পের বাহিরেও আপনি দেখেন, আমাদের বাড়ির পাশে ভারত, খরচ কম, আমাদের বাংলাদেশ থেকেও অনেক মানবতার মানুষ তারা ভারতের 2-1 জন মানুষের চিকিৎসা করেছে। কিন্তু এখন পর্যন্ত মনে হয় যে আমি এই দায়িত্বটা বেশি পালন করতে পেরেছি। এবং সব থেকে আশ্চর্য হয়েছে কি জানেন, চায়নার হাসপাতাল, যেটা দেখে আপনারা চোখের পানি ফালাইছিলেন। টিএসসির ফুটপাতে রিয়াদ পড়েছিল, মাথার অর্ধেক ছিল না, একটা চোখ পোকায় খেয়ে ফেলেছিল, কান পোকায় খেয়ে ফেলেছিল পুরো পাশ থেকে, তারপরে পুরো শরীর পচে গিয়েছিল, সে কথা বলতে পারতো না, সে ছিল বুদ্ধি প্রতিবন্ধী, তার মা ছিল রাস্তার পাগল। বাংলাদেশে 68,000 গ্রামের খুঁজে তার পাগল মাকে খুঁজে বের করেছিলাম এবং তার মায়ের চিকিৎসা করেছিলাম। এই ঘটনা যখন চায়নার হাসপাতাল বাকি চায়নার প্রশাসন যখন জানতে পারে, আপনারা জানেন চায়নাতে চিকিৎসা করাইতে গেলে আপনাকে প্রশাসনকে জানাই যেতে হবে, তো তারা এই গল্প জানার পরে এবং এই ডকুমেন্টারি বাকি এই ছবি টবি দেখার পরে তারা এক একজন ডাক্তার অবাক হয়ে গেছে এবং আমাকে প্রশ্ন করেছে যে তুমি কিভাবে এইগুলো করলা এবং তুমি আমাদের দেশে কিভাবে আসলা। এবং তারা আমাকে, আমার লজ্জা নাই, আমি ইংলিশে লেখাপড়া বেশি একটা ভাই করতে পারি নাই, তারা আমাকে প্রশ্ন করেছে তুমি চাইনিজ ভাষা জানো না, তুমি ইংলিশেও খুব এক্সপার্ট না, তাহলে তুমি কিভাবে এত সাহস করে আমাদের মতো দেশে চলে আসলা, আমাদের দেশের থেকে তো তোমাদের দেশ 100 বছর পিছিয়েই আছে, তাহলে তুমি কিভাবে 100 বছর আগানো একটা দেশে চলে আসলা, এই প্রশ্নগুলো করেছিল। আর আপনারা যারা এই মরিয়মকে বাঁচানোর জন্য এই টাকাগুলো দিয়েছেন, এই টাকাগুলোর এক একটা নোটের পিছনে 100 মানুষেরও গল্প আছে, আবার একটা নোটের পিছনে 1 জন মানুষের গল্প আছে, আবার একটা বান্ডিলের পিছনে 1 জন মানুষের গল্প আছে, এরকম। এই যে আমি আসলে ভিডিওটার মাধ্যমে বুঝাইতে চেয়েছি যে আপনি এমন দেশটা কোথায় খুঁজে পাবেন না। বাংলাদেশের মানুষকে আপনি যতই খারাপ বলেন, এরা মানুষকে সাহায্য করার বেলায় এবং অতিথি আপ্যায়নের মধ্যে যে পৃথিবীর অন্যতম স্থানে আছে, যেরকম আমাদের নামের পাশে ওই চোর বাটপার একটা শব্দ আছে, এরকম আমাদের ভালো নামে অবস্থান আছে। যে এই যেভাবে মরিয়মের চিকিৎসা হচ্ছে, বাকি আবরারের বাকি রাফসানের বাকি মরিয়মের আগের চিকিৎসা হয়েছিল, এরকম ভাই চিকিৎসা পৃথিবীতে বিরল, এরকম ঘটনা আদৌ ঘটে নাই। তো আমরা এদিক থেকে সবার উপরে, আমাদের দেশে চিকিৎসা নাই, তারপরও আমরা দেশবাসী মিলে চেষ্টা করি যে একটা বাচ্চাকে বাকি একটা মানুষকে বাঁচানোর জন্য, অথচ তারা আমাদের রক্তের কেউ না। তো সবাই মরিয়মের জন্য দোয়া করবেন, আপনাদের কষ্টে উপার্জিত টাকা থেকে এই মরিয়ম যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে পারে, এই আবরারের মতো একটা গল্প যেন তৈরি হয় যে মরিয়মকে নিয়ে, যে ওর যেখানে বাংলাদেশের চিকিৎসা নাই সেখানে ভারতও ব্যর্থ হয়েছে, সেখানেই আশা ছেড়ে দেওয়ার কথা ছিল, ওর মা বাবার আশা ছেড়ে দেওয়ার কথা ছিল, দেশবাসীর আশা ছেড়ে দেওয়ার কথা ছিল, কিংবা আমারও আশা ছেড়ে দেওয়ার কথা ছিল। সেখানে আল্লাহ কোনো না কোনোভাবে হয়তো বা হুকুম করেছে, সেই হুকুমের কারণেই আবার দেশবাসী এগিয়ে আসলো, আমি এগিয়ে আসলাম, ওর মা বাবা চেষ্টা করতেছে, হয়তো বা এই বাচ্চাটার
আপনার 5টা টাকার কারণে এই বাচ্চাটার হায়াত আসলে এতদিন টিকে আছে, নাহলে এই মরিয়ম কত আগে হারিয়ে যেত আমাদের মাঝ থেকে। তো আপা, আপনাদের কিছু বলার আছে যারা আপনাদের জন্য সাহায্য পাঠিয়েছে? ওনাদের কাছে তো আমাদের অনেক কিছুই বলার আছে, কারণ আজকে ওনারা দেশবাসী প্রবাসী ভাই বোনরা ছিল বিদায় আমরা এখনও মা ডাকটা শুনতেছি। আমাকে মা ডাকতেছে, ওর বাবাকে বাবা ডাকতেছে। যদি আজকে আমার দেশবাসী প্রবাসী ভাই বোনরা না থাকতো, তাহলে আমি হয়তো আমার মারিয়ামকে 2025 সালে হারাই ফেলতাম। তা আজকে সেই জায়গায় আমার দেশবাসী প্রবাসী ভাই বোনরা, আমার মা বাবার আমার মেয়েকে আমার কাছ থেকে হারাইতে দেয়নি। তা আমাকে ওনার 2025-ও আমাকে মা ডাকটা শোনাচ্ছে। তা আলহামদুলিল্লাহ এখনও 2026 সালেও আসে ওনারা আমার মারিয়ামের পাশে এখনও দাঁড়িয়েছে, আমাকে আমার মেয়ে এখনও মা ডাকতেছে। তা আজকে ওনাদের এই অনুদানের টাকায় আমি আমার মেয়েকে আবার একটা নতুন জীবন দেওয়ার আশার আলো দেখতেছি, একটা পথ দেখতেছি, আমাকে আবার মা ডাকবে, আমি সেই আশায় আবার বাঁচতেছি। না হলে তো আমি হয়তো আল্লাহ তাআলা আমাকেও নিয়ে যেত। আজকে আমার দেশবাসী প্রবাসী ভাই বোনদের উসিলায় আল্লাহ আমাকেও রেখেছে, আমার মেয়েকেও রেখেছে। ওনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই, যেটা আমি ওনাদেরকে বলে বুঝাইতেও পারবো না, এবং আমার শরীরের একটা অংশ দিয়ে যদি ওনাদেরকে জুতাও করে দিই আমি তাও দিয়ে শোধ করতে পারবো না। তা আমার জীবনের সবচেয়ে অনুদান হচ্ছে আমার দেশবাসী, আমার প্রবাসী ভাই বোনরা।